আমার মেয়ে যখন ক্লাস 9-এ পড়তো তখন আমি ওকে বললাম, কী হয়েছে রে তোর? তো তখন বিয়াস বলছে, ভালো লাগছে না। আমার 84 বছরের বৃদ্ধ বাবা 80-র পরেই, 80 যেই ক্রস করলো তখন অতটা না, 82, 81, 82, ভালো লাগে না রে বুবুন, কিচ্ছু ভালো লাগে না। আর আমার তো মনে হয় 45-এর পরেই শুরু হয়ে গেছিলো। মাঝে মাঝে হঠাৎ মনটা কেমন লাগতো বল, ভালো লাগতো না, খালি মনে হতো ভালো লাগছে না। তো একটা জিনিস আমি ফিল করি যে আমার বাবাদের সময়, বাবা মাদের সময়, মা অবশ্য সেরকম করে কিছু বলে না, কারণ মার প্রচণ্ড টাইট শিডিউল। এক তো মার কোনো কাজের লোক নেই, মা রাখে না। আমার 70 বছরের মা, সে সমস্ত কাজ, ঘর মোছা, বাসন মাজা, কাপড় কাচা, সমস্ত রান্না বান্না সব করে আবার বিকেলবেলা রামকৃষ্ণ মিশনে চলে যায়, সন্ধ্যাবেলা আসে, এসে আবার সংসারের কাজ। আমার বাবা রাম ঠাকুর আশ্রমে যায়, কিন্তু সেভাবে আর পারে না, শরীর দেয় না, তাই বাবার ভালো লাগে না। তো একটা জিনিস আমি ফিল করলাম যে আমার বাবা মার সময় মোটামুটি 80-র পরে শুরু হয়েছে ভালো লাগছে না। মারও হয়তো হয় মাঝে মধ্যে, মার একটু একটু বিহেভে আমি ফিল করি যে, বা বুঝি যে মার ভালো লাগছে না। তা সেটা কিন্তু সবটাই আফটার 70 বা আফটার 65 এরম। সেটা আমার বাবা মাদের সময়। আর আমাদের সময়, জানি না তোমাদের কেমন হয়, আমাদের মানে এই জেনারেশনে মনে হয় 45-এর পরই একটা ভালো না লাগার ব্যাপার আসে, কেন জানি না, মনটা ঠিক ভালো লাগছে না। আর আমার মেয়ের সময় মনে হয় 9 থেকেই শুরু হয়ে যায় ভালো লাগছে না। তারপরে আবার রিভাইভ করে গেছে, সে তার নিজের জীবনে এতটাই ব্যস্ত, ভালো লাগে না, মন থেকে বেরিয়ে গেছে। তো এই একটা, বা ভালো লাগে না লাগলে হয়তো সে আমাকে বলে না। এখন ভালো লাগে না তার মানে কি, এখনকার ডাক্তাররা বলে ডিপ্রেশন, একাকিত্ব ডিপ্রেশন বলে একটা বিশাল, অনেকে তো আবার কাউন্সিলিং করে, ওষুধ টষুধ খাই শুনেছি না। আমার যেটা মনে হয় যে ডিপ্রেশন বলে কিছু নেই, ওই ভালো লাগে না একটা বিষয় হয়, সেটা নিজেকেই কাটাতে হয়, ভীষণভাবে নিজেকে কাটাতে হয়। কিভাবে? নিজেকে ব্যস্ত রেখে। কিভাবে ব্যস্ত রাখবো? এখন তো আমাদের হাতে মোক্ষম জিনিস এসে গেছে, সেটা হচ্ছে ফেসবুক। ফেসবুক করলে মন ভালো থাকে। আর আমাদেরই তো এখন সময় ফেসবুক করা। ফেসবুক করলে সত্যিই মন ভালো থাকে, মানে কত কত বন্ধু হয়েছে, কত পরিবারে যাচ্ছি, লাইভে যাচ্ছি, সব সংসারে কাজকর্ম, বাজার দোকান সব কিছু সেরে যখন একটু বসি, তখন আমার এক বান্ধবী আছে শ্রাবণী, ওর খুব একটা ফোনের নেশা নেই, টিভিরও নেশা নেই, ও বই পড়ে, গল্পের বই পড়ে, কবিতা আবৃত্তি করে। আমার যেরকম পড়ার অভ্যেসটা খুব একটা নেই, আগে ছিল, এখন একদম একদম একদমই, আমি একদম একটা লাইনও গল্পের বই পড়তে পারি না। পেপারে হেডলাইন্সগুলো দেখি, পেপারে একটু একটু পড়ি, টিভির একদম নেশা নেই। আমার হচ্ছে ফোন, ওই একটু বসি, তোমাদের সাথে গল্প করি, লাইভে যাই, এটা একটা মজা, ভীষণ মজা। কত বড় পরিবার, সবার সাথে, মানে একদিন দেখা না হলে মনে হয় বাবা কতদিন দেখা হয়নি। তো দেখা কোথায় হয় না, ফেসবুকে। খুব মজার একটা টাইম পাস আমার জন্যে, মানে আমাদের জন্যে। আর তারপরে যাদের গান ভালো লাগে গান করতে পারো, কবিতা ভালো লাগলে কবিতা পড়তে পারো, জিম করতে পারো, বডি ফিটনেস রাখার জন্যে সকাল বিকেল হাঁটতে যেতে পারো। তো মোট কথা নিজেকে ভালো রাখতে হবে, কিছু করার নেই। একটা সময় আমরা প্রচুর দৌড়েছি, আমার বাবা মা সারা জীবন প্রচুর স্ট্রাগল করেছে, তারপর এখন এসে বাবা সকাল 8টায় যেত, রাত 11টায় ফিরতো, প্রাইভেট সঙ্গে চাকরি করতো। এখন বাবা সত্যি কাজকর্ম নেই, মানে বাবার তো আর সেই সামর্থ্য নেই, কিন্তু মনটা, বাবাকেও তো একটা ফোন ধরিয়ে দিয়েছি, স্মার্টফোন, সেটা নিয়ে বাবার অনেকটা সময় কাটে, আমার পোস্টে কমেন্ট করে, একটা সময় কাটে। মার ফোনের নেশা নেই, টিভির নেশা নেই, মা রামকৃষ্ণ মিশন সংসারের কাজ নিয়ে ভালো আছে। তো তাই বললাম যে একাকিত্ব কখনো মনে জায়গা নিতে একদম দেবে না। যখনই মনে হচ্ছে একা লাগছে বা কিছু, সব কাজ সেরে একটু মনে হচ্ছে অন্যরকম গান করবে, গান শুনবে, অনেকে নাচতে ভালোবাসে, ডান্স করতে ভালোবাসে, সেটা করবে, যেরম ভালো লাগে সেরম করবে। আমাদের হাতে তো সত্যি এখন সময় খুব কম,
সংসার সামলে যতটুকু সময় পাওয়া যায় ততটুকু সময় নিজের মতো করে কাটাবে। কখনো ওই ডিপ্রেশন নামক একটা বিশাল ভারী ভারী শব্দ দেওয়ার কোনো দরকার নেই, কাউন্সেলিং করার দরকার নেই, ওষুধ খাওয়ার দরকার নেই। ওষুধে কী দেবে? আমার এক কাকিমা, সে ওই ভালো লাগছে না, ব্যামো হয়ে ডাক্তার দেখিয়ে কাউন্সেলিং করে কী ওষুধ দিল গো তোমাকে? বলে খিদের ওষুধ আর ঘুমের ওষুধ। নাও কাণ্ড, ঘুমের ওষুধ কেন খাবে, নার্ভের ওষুধ কেন খাবে, বেকার বেকার। তো ওই জন্য আমি কাকিমাকে সেদিন বলছিলাম যে নিজেকে একটু ভালো রাখো না, হাঁটো, বন্ধুবান্ধব করো, ফেসবুক করো। হ্যাঁ, এবারে তারপরেও সব কিছু করার পরেও যদি কিছু ভালো না লাগে তখন সেটা আলাদা সমস্যা। বাট নর্মালি ভালো লাগে না ব্যাপারটাকে ডিপ্রেশনের তকমা দেওয়াটা আমার মনে হয় উচিত না। তোমাদের কী মত অবশ্যই কমেন্টে জানাবে।